সুপ্রভাত বন্ধুরা। অ্যাকচুয়ালি এখন আর সকাল নেই, বেলা প্রায় 12টা বাজতে চলল। ছেলেকে স্কুল থেকে আনতে বেরিয়েছি। আচ্ছা, আমার নাম গৌতম, 38 বছরের এক তরুণ আমি। আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। রাস্তায় আজকে গাড়ি ঘোড়ার চাপ একটু কম। আজকে সম্ভবত এসএসসি পরীক্ষা নেই। এটা বয়রা শেরের মোড়, বয়রা বাজার আর 250 বেডের মাঝামাঝি জায়গায় এটি মূলত বয়রা বাজারের একটা বর্ধিত অংশ। করোনার পর থেকে এখানে বাজার বেশ জমজমাট হয়েছে। এখন আমি যাচ্ছি চিলড্রেন ভয়েস স্কুলের সামনে দিয়ে। গত বছর আমার ছেলে প্রিয়জিৎ এই স্কুলে পড়তো। ও প্রিয়জিৎ, ও আমার ছেলে। ওর বয়স 7 বছর। আমাদের ফ্যামিলিতে 3 জনের, আমি, ও আর ওর মা। একটু রিস্ক ছিল, বাসের এত কাছ দিয়ে আসাটা একেবারে উচিত হয়নি। বয়রা বাজার মোড় এটা। এই সামনের দিকটা চলে গিয়েছে দৌলতপুর হয়ে যশোরের দিকে, আর আমি যেদিক দিয়ে আসতেছি এটা বললামই যে 250 বেড, তারপরে ওদিকে সোনাডাঙ্গা হয়ে কল্লামারি হয়ে সাতক্ষীরা বা একটা দিক চলে গিয়েছে বাগেরহাটের দিকে। তার ডান দিকে পাবলিক কলেজ, মডেল কলেজ, আর একটু সামনে এগুলো মহিলা কলেজ আছে, আর বাম দিকে রায়ের মহল হয়ে বাইপাস। দেখতে দেখতে স্কুলের কাছাকাছি চলে এসছে। প্রিয়জিতের আজকে দ্বিতীয় পার্বিকের প্রথম পরীক্ষা। অ্যাকচুয়ালি আপনারা যদি আমার চ্যানেলে যুক্ত হন, তাহলে আমি আপনাদের সাথে আমার সংসার জীবন থেকে শুরু করে আমাদের স্বপ্নের বাস্তবায়নগুলো শেয়ার করব। আর আমাদের স্বপ্নের বাস্তবায়নে আপনারা থাকবেন প্রতি পরতে পরতে। ছেলে কি ওয়ান না? ও বন্ধন, হ্যাঁ বন্ধন বিশ্বাস, বন্ধন আরেক দুইজন বন্ধন আছে, একজন মন্ডল আছে বন্ধন। আচ্ছা, বন্ধন বিশ্বাস। ঠিক আছে। ও ইতিমধ্যে স্কুল ছুটি হয়ে গিয়েছে, কিন্তু প্রিয়জিৎ সবার শেষে বের হয়। ও আগে ওর বন্ধুদের সাথে খেলবে, তারপরে বাইরে আসবে। সেটাই, পরীক্ষা বলে আলাদা হবে না। সাধারণ স্কুলের দিনও যা, পরীক্ষার দিনও ব্যতিক্রম হবে না। ও খেলাধুলা আগে করবে, তারপরে বেরোবে, সবার শেষে আসবে। আমার ছেলেটা খুব চঞ্চল, আপনারা বেরোলেই দেখতে পাবেন। চলো অরিত্র রায়, বন্ধন বিশ্বাসকে চেনো? হ্যাঁ, আসো। আসো, ওই যে বন্ধন বিশ্বাসের একটু হাই দাও। এই বসো বসো, দ্রুত বসো, বসো, সাবধানে বসো। আমাদের পাশে
মাথা আগুনে পুড়ে যাচ্ছে। আচ্ছা, পরে ঠিক করেছো? আমরা এখন বয়রা বাজারে ঢুকবো, কিছু সবজি বাজার করব, তারপরে বাসায় যাব। তিনটা ভুল তিনটা। হ্যাঁ, আমরা এই বাজার থেকেই কেনাকাটা করি। আমি বয়রাতে আছি প্রায় 20 বছরের মতো। সেই 2005 সালের শেষের দিকে এসেছিলাম। আসলে জায়গাটার মায়ায় পড়ে গিয়েছি, সবজি মবজি বাজার করে নিয়ে যাই তারপরে। আর এজন্য বয়রার মায়া ছাড়তেই পারিনি। এই বাজারে কম বেশি সব জিনিসই পাওয়া যায়, তবে আশপাশে অফিস আদালত এবং স্কুল কলেজ বেশি হওয়ার কারণে লোকজনের চাপ বেশি। আর পাশেই বয়রা আবাসিক বা মজগুনি আবাসিক, এজন্য এখানে একটু চাপ বেশি থাকে। তরি তরকারি থেকে শুরু করে মাছ মাংসের দাম একটু চড়া, তবে যেহেতু সবকিছু পাওয়া যায় এজন্য অনেকে এখানে এসে বাজার করাটাকে কমফোর্টেবল ফিল করে। তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ। এখন আমরা বাসার দিকে যাব, আর যেতে যেতে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার এই জার্নিতে আপনারা অবশ্যই আমার সঙ্গী হবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।